এখন তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখো, তোমরা যারা এখনও কোশ্চেন পাওনি, অবশ্যই আমি কোশ্চেনগুলোর সমস্ত সেটগুলো আমি তোমাদের প্রকাশ করেছি। আজকে কিন্তু এই সেট নিয়ে কিন্তু তোমাদের থার্ড সেট তোমরা দেখতেই পারছো। কিন্তু দেখো, বোর্ডের প্রশ্ন, এই বোর্ডের ভূগোলের কিন্তু দেখো থার্ড সেট, এই থার্ড সেট তোমাদের কিন্তু আজকে আমি প্রকাশ করতে চলেছি। এর আগে কিন্তু সেট 1 সেট 2 আমি কমপ্লিট করে দিয়েছি। দেখো, আজকে আমি এই মুহূর্তে আমি তোমাদের কিন্তু সেট 3, ঠিক আছে, সেট 3 কিন্তু প্রকাশ করতে চলেছি, তোমরা দেখতেই পারছো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পারছো এটি কিন্তু ভূগোলের প্র্যাকটিক্যাল, ঠিক আছে, ভূগোল প্র্যাকটিক্যালে দেখতেই পাচ্ছ এখানে ভূগোলের প্র্যাকটিক্যালের এটি কিন্তু তোমাদের রয়েছে থার্ড সেট। এই থার্ড সেট কিন্তু আমি দিচ্ছি তোমাদের, আর এর আগে কিন্তু সেট 1 সেট 2 আমি কিন্তু কভার করে দিয়েছি। তো দেখে নাও, আমি বলে দিচ্ছি, তোমরা পরপর দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন তোমরা জানো থার্ড সেটে রয়েছে, থার্ড সেটে রয়েছে দেখো প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কি বলেছে দেখো, 15 সেন্টিমিটার। এই দেখো কতে রয়েছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করো এবং বিভিন্ন প্রকার ভূমিরূপগুলো চিহ্নিত করো। তোমাদের সেখানে নোল আসতে পারে, স্পার আসতে পারে, ভৃগু আসতে পারে, বিভিন্ন রকম ভূমিরূপ আসতে পারে, সেগুলো তোমাদের ইন্ডিকেট করতে হবে। তো সেই 15 সেন্টিমিটার টপোশিট থেকে নিয়ে তোমরা কিন্তু সমন্বিত রেখা দিয়ে কিন্তু একটি প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন অঙ্কন করবে। তো দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, মানে খতে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই মানচিত্রে ভূপ্রকৃতি ও পরিবহন ব্যবস্থার মধ্যে যে সম্পর্কতা আলোচনা করো। এটা থাকবে তোমাদের কিন্তু 4 নম্বরের। তো আগেরটা দেখো 15 সেন্টিমিটার, সেটা থাকবে 3 নম্বরের। আর এখানে রয়েছে তোমাদের ভূমিরূপ, ভূপ্রকৃতি এবং পরিবহন ব্যবস্থার মধ্যে যে সম্পর্ক, তাতে থাকবে তোমাদের কিন্তু 4 নম্বরের। ওকে, তো দেখো তোমরা সেগুলো ডিটেলস তোমরা কিন্তু টপোশিট যেই মানচিত্র তোমাদের স্কুল থেকে দেবে, সেই টপোশিট থেকে কিন্তু তোমাদের অবশ্যই ওখান থেকে করতে হবে। হ্যাঁ, টপোশিটের নাম্বার কিন্তু এক এক রকম হয় এক এক স্কুলের, তার মানে সেই স্কুল থেকে তোমাদের যেটা দেবে সেটা থেকে তোমাদের করতে হবে। তো ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন ব্যবস্থার সম্পর্ক, তোমরা জানো ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন ব্যবস্থার সম্পর্ক কিন্তু নেগেটিভ। তার কারণ উচ্চতা বাড়লে ভূপ্রকৃতি পরিবহন ব্যবস্থা কিন্তু কমে যায়, ঠিক আছে। আর উচ্চতা কমলে অর্থাৎ সমতল ভূমিতে পরিবহন ব্যবস্থা কিন্তু বৃদ্ধি পায়। তো এরকম কিন্তু টপোশিট থেকে তোমাদের কিন্তু এটি করতে হবে, তার জন্য তোমাদের ধার্য করা হয়েছে 4 নম্বরের। গতে রয়েছে দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ এবং অনিত্যবহ নদী কি রং দ্বারা দেখানো হয়। দেখো, টপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ নদী তোমরা যা জানো নীল কালারের, আর অনিত্যবহ নদী মানে তোমরা জানো ডট 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 করে থাকবে, হ্যাঁ, কালো কালো কালারে দেওয়া থাকবে, সেটি তোমরা কিন্তু বই থেকে তোমরা দেখে নেবে। এরপরে আমি দেখে নিয়েছি তোমাদের রয়েছে প্রজেকশন, ম্যাপ প্রজেকশন। দেখো এই দুয়ে ম্যাপ প্রজেকশনের মধ্যে রয়েছে দেখো আরএফ দেওয়া আছে কিন্তু এত, আর ইন্টারভেল বা ব্যবধান দেওয়া আছে এত। আর উত্তর দেখো 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর রয়েছে দেখো 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো। তার মানে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, এই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন তোমাদের অঙ্কন করতে হবে। আমি সেটি একটু নিচে বলে দিচ্ছি, দেখো এই যে নিচে বলে দিচ্ছি, একটু দেখে নাও। এরকম থাকবে অক্ষরেখা, দেখো অক্ষরেখা, হ্যাঁ, এরকম অক্ষরেখা থাকবে। উত্তরে থাকবে তোমাদের উত্তরে থাকবে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে, এই 40 ডিগ্রি দক্ষিণ, তার মানে এখানে একটা জিরো আসবে মাঝখানে। তো এরকম কিন্তু তোমাদের থাকবে অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখাগুলো থাকবে পশ্চিম, কত আছে পশ্চিমে রয়েছে দ্রাঘিমা রেখা, দেখো পশ্চিমে রয়েছে 40 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পশ্চিম থেকে, এটাও 40 ডিগ্রি পশ্চিম, নিচেটাও কিন্তু 40 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে, 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব, এই 40 ডিগ্রি পূর্ব, এরকম করে কিন্তু তোমাদের আঁকতে হবে, তোমরা জানো। আর তোমরা যদি না জানো অবশ্যই তোমরা কিন্তু টিউশন স্যার আছে, সেই টিউশন স্যারের কাছ থেকে তোমরা করে নেবে। দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের ইউরোপ মহাদেশ দেখানোর জন্য কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়। দেখো, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন মানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, না কনিক্যাল প্রজেকশন রয়েছে, গলস প্রজেকশন রয়েছে, স্টেনোগ্রাফিক প্রজেকশন রয়েছে, ঠিক আছে, এরকম অসংখ্য মার্কেটার প্রজেকশন রয়েছে, এরকম অসংখ্য প্রজেকশন রয়েছে। কোন প্রজেকশনে ইউরোপ মহাদেশ ভালো করে দেখানো যাবে, ঠিক আছে, এটি কিন্তু থাকবে 1 নম্বরের। এরপরে রয়েছে দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, এরপরে 3, দেখো তিনে কি আছে, তিনে রয়েছে দেখো লাস্ট, এটি কিন্তু তিনে দাগ নাম্বার 3 রয়েছে শ্রেণীসীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি। তার মানে শ্রেণীর সীমা এবং শ্রেণীর সীমানার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটি তোমাদের করতে হবে, 1 নম্বর থাকবে। খতে রয়েছে দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে, তার মানে প্রদত্ত কথা মানে দেওয়া আছে, এই যে নিচে দেওয়া আছে, দেখো এই যে নিচে দেওয়া আছে, দেখেছো,
তার মানে প্রদত্ত পরিসংখ্যান বিভাজনের তালিকার ভিত্তিতে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে। মানে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তোমরা জানো যে সেখানে লেস দেন মোর দেন আসে। তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যানের লেস দেন মোর দেন আসবে, তোমাদের কিন্তু সেটা করতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে, দেখো একদিকে জনঘনত্ব দেওয়া আছে, একদিকে রাজ্যের সংখ্যা দেওয়া আছে, মানে দেওয়া আছে। হ্যাঁ, দেখো এখানে এই যে জনঘনত্ব, এই জনঘনত্ব যেটা রয়েছে সেই জনঘনত্ব রয়েছে কি বলতো, বলা হয়েছে 100 থেকে 200 জন লোক বসবাস করে প্রত্যেক বর্গ কিলোমিটারে। কয়জন রয়েছে? রাজ্যের সংখ্যা, এখানে রাজ্যের সংখ্যা 4টি। তাহলে 4টি রাজ্যে জনঘনত্ব রয়েছে 100 থেকে 200 প্রত্যেক বর্গ কিলোমিটারে। তারপরে 200 থেকে দেখো রয়েছে 300, 7টি রাজ্যে। ঠিক আছে, এরপরে 300 থেকে 400 রয়েছে 11টি রাজ্যে। মানে এটি অবশ্যই ভারতের রাজ্যগুলোর কথা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো বুঝতেই পারছি। এরপরে রয়েছে তোমাদের, দেখো তোমাদের রয়েছে প্রকল্প মানে প্রজেক্ট। এই প্রকল্প বা প্রজেক্ট এবং মৌখিক থেকে তোমাদের থাকবে কিন্তু 3 প্লাস কিন্তু 2, ওকে, মানে 5। এরপরে রয়েছে দেখো ব্যবহারিক ভূগোল, মানে যেই ব্যবহারিক যে খাতা রয়েছে সেই খাতা থেকে থাকবে তোমাদের 3 নম্বরের, এবং মৌখিক থেকে থাকবে তোমাদের কিন্তু 2 নম্বরে। তার মানে বোঝা গেল তোমাদের কিন্তু 5 নম্বরে। টোটাল থাকছে কিন্তু এখান থেকে 10 নম্বরে। তার মানে আগে ছিল 20 নম্বরের, আর এখন এই যে খাতা মাতা দিয়ে তোমাদের থাকবে কত? 30। ঠিক আছে, এই 30 নম্বরে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে চলছে। আর এই কোশ্চেনে কিন্তু বাইরে কোনো কোশ্চেন হবে না। আমি তোমাদের 3টি সেট আমি কিন্তু অলরেডি কভার করে দিয়েছি। এই 3টি সেটের মধ্যেই কিন্তু আশা করি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা কারো কথা শুনবে না। আমি যেই 3টি সেট 1, সেট 2 অ্যান্ড সেট কত 3, এই 3টি সেট কিন্তু তোমরা কভার করবে। আর আশা করি তোমরা যদি সেট 1 সেট না দেখে থাকো, ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ওই ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবে। তো অবশ্যই আমি লাস্ট বলছি, সেট 1, সেট 2 অ্যান্ড সেট 3, এই 3টি সেট কভার করে যাও। এই 3টি সেটের মধ্যে থেকে তোমাদের পরীক্ষা দেবে। তো প্রত্যেকটি স্কুলে কিন্তু তোমরা জানো 2টি সেট দেয়, হয় সেট 1 দেবে, না হলে সেট 3 দেবে, না হলে সেট 1 দেবে, না হলে সেট 2 দেবে। এরকম 2টি সেট কিন্তু তোমাদের স্কুলে দেবে। আর কারো কোনো কথা শুনবে না। আমি যেটা বললাম সেই অনুসারেই কাজ করো, প্র্যাকটিস করো। যেগুলো বললাম সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নাও। ঠিক আছে, যেগুলো বললাম, এই যে 3টে সেট, এখানে এটা সেট কিন্তু 3, তো এগুলো কিন্তু তোমরা খাতায় টুকে নাও কিংবা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, বাই, টাটা, গুড নাইট।